ভাঙা পাঁচিলের সুড়ঙ্গের মধ্যে দিয়ে, অন্ধকার সুড়ঙ্গ দিয়ে আমি কোথায় পৌঁছে গেলাম? মামার বাড়ি এসে ওদের পুরনো পাঁচিল ভাঙা হচ্ছিল, সেটা দেখতে দেখতে আমি কোথায় পৌঁছে গেলাম? আমি কোথায় পৌঁছে গেলাম? কে কে আমার ঘুম কে জানালো? কে? আমি প্রকৃতি। তুমি কে? আমি যক্ষ। আমি এখানে থাকি। ওই যে দেখছো ধন সম্পত্তি, ওইসব আমি পাহারা দিই। যক্ষ? সে আবার কি? যক্ষ, যক্ষের ধন, নাম শোনোনি কখনো? আগেকার দিনের রাজা, বড় বড় জমিদার, তাদের ধন সম্পত্তি রক্ষা করবার জন্য মাটির নিচে একটা নিরাপদ গর্ত বানাতো। ওখানে সব ধন সম্পত্তি রেখে একটা মানুষকে রেখে দিত, বিশেষ করে আমাদের মতো ছোট ছোট ছেলেদের, আর দরজা বন্ধ করে চলে যেত। এবারে আমার পুরো ছুটি। আমাদের যক্ষদের নিয়ম হচ্ছে, এখানে গর্তে যদি নতুন কেউ আসে তাহলে এবার থেকে সে যক্ষ হবে, আর আমি চিরকালের মতো এখান থেকে ছুটি পেয়ে যাব। না না, আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি। কি পালাতে পারলে? কোনো লাভ নেই, কোথাও যেতে পারবে না, এটা আমাদের যক্ষপুরীর নিয়ম। আরে এত ঘাবড়ে যাচ্ছ কেন? কেউ নিতে আসবে না এই যক্ষের সম্পত্তি, কেউ কোনোদিনও আসবে না। তোমার কি পুরো যক্ষের শক্তি চলে আসবে? খাবার আনাবে, খাবে আর মজা করবে, কোনো কাজ নেই। না না, তুমি এসব করতে পারো না, এটা উল্টো পাল্টা নিয়ম। না না, তুমি করতে পারবে না। দেখলে বাচ্চাদেরকে বেশি এদিক সেদিক যেতে নেই। কোথায় দেয়াল ভাঙা হচ্ছিল, এখানে যক্ষপুরীতে এসে আটকে পড়লে। এবার থেকে আমি তুমি সাথে থাকবো, তোমার মা বাবার কাছে যাবো, কত আদর খাবো, কি মজা করবো। আমি আমার বাবা মার কাছে যাবো, মার কাছে যাবো। আমি এরকম যক্ষপুরীতে থাকতে চাই না, চাই না, চাই না। আমি পরে ধন সম্পত্তি রক্ষা